দেখেন, write a short paragraph about the dreams regarding your college life. যাই হোক, এটা আলাদা বিষয়। Here is another classic example of a public space. জনসম্মুখে ভাষণের আরেকটি ক্লাসিক, মানে ঐতিহ্যবাহী উদাহরণ আছে। ডেলিভার্ড বাই শেখ মুজিবুর রহমান, যে বক্তব্য শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন অন মার্চ 7, 1971, 7 মার্চ 1971। দিস স্পিচ হ্যাজ বিন রিকগনাইজড বাই ইউনেস্কো। এই বক্তব্যটি স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর দ্বারা অ্যাজ পার্ট অফ দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, যে ওয়ার্ল্ড রেজিস্টারের মেমোরির অংশ হিসাবে, ফর ইটস ডকুমেন্টারি হেরিটেজ। স্যার, স্বীকৃতির সিনোনিম কি হতে পারে? কূটনীতিক, আচ্ছা। কূটনৈতিক, না স্যার, স্বীকৃতি। রিকগনাইজ, না না, এইটার ও হচ্ছে অ্যাক্লেইমড, ইংরেজি। অ্যাক্লেইমড, অ্যাকসেপ্টেড, বুঝছো এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে কোথায় গেল, রিড, যে রিড দ্য এক্সার্পস, এক্সার্প মানে সংক্ষিপ্ত রূপ, ফ্রম দ্য স্পিচ, যে ওই বক্তব্যের সংক্ষিপ্ত রূপটা পড়ো, অ্যান্ড ফোকাস অন কি এলিমেন্টস অফ ইফেক্টিভ পাবলিক স্পিকিং, এবং মূল যে উপাদানগুলো আছে তার উপর কার্যকরী এই পাবলিক স্পিকিং এর, অর্থাৎ জনসম্মুখে ভাষণের, ইনক্লুডিং তার মধ্যে অন্তর্ভুক্ত দা ওপেনিং, ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, যে শুরুটা, ধারণার উন্নয়ন, ইমোশনাল আপিল, আবেগিক আবেদন, এবং স্ট্রং কনক্লুশন, জোরালো উপসংহার। মাই ব্রাদার্স, আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সামনে হাজির হয়েছে, বিফোর এখানে প্রেপোজিশন টুডে, আজ, উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। এখানে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। ইউ আর ফুলি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস, ওই বিষয়গুলো সম্পর্কে তোমরা পরিপূর্ণ সতর্ক। দ্যাট আর গোয়িং অন, যা কিছু চলছে, এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এতটুকু। দ্যাট গোয়িং। দ্যাট আর গোয়িং অন, হ্যাঁ। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এবং তাদের গুরুত্বও আপনারা বুঝতে পারেন। এই যে এটা হলো নাউন, দেখো দেখতে অনেকটা অ্যাডজেক্টিভের মতো লাগছে, বাট এটা হলো একটা নাউন। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করেছি, টু ডু আওয়ার বেস্ট, আমাদের সর্বোত্তম চেষ্টা করতে, টু কোপ উইথ দ্য সিচুয়েশন, অবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে, অ্যান্ড ইয়েট, তবু আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার রাস্তায়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, মানে এই শহরগুলোর রাস্তা আর অ্যাওয়াশ, ধুয়ে গেছে উইথ দ্য ব্লাড অফ আর ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্তে। দ্য পিপুল অফ বেঙ্গল, বাংলার মানুষ, নাও ওয়ান্ট টু বি ফ্রি, এখন মুক্ত হতে চায়। দ্য পিপুল অফ বেঙ্গল, বাংলার মানুষ, নাও ওয়ান্ট টু লিভ, বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপুল অফ বেঙ্গল, বাংলার মানুষ, নাও ওয়ান্ট দেয়ার রাইটস, তাদের অধিকার চায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি এমন আমরা করেছিলাম যা ছিল ভুল। আফটার দ্য ইলেকশনস, ইলেকশনের পরে, অ্যাডভার্ব ফ্রেজ। আফটার দ্য ইলেকশনস, ইলেকশনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভোটেড অ্যাজ অন ফর মি, আমাকে ভোট দিল, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিল, উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের জাতীয় অ্যাসেম্বলিতে বসার কথা ছিল। ড্রাফট আ কনস্টিটিউশন, একটা সংবিধান রচনা করার কথা ছিল, ফর আওয়ার সেলভস, আমাদের জন্য, দেয়ার, সেখানে আওয়ার সেলভসটা হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, আমাদের দেশটা গড়ার কথা ছিল। দা পিপুল অফ দিস ল্যান্ড, এ দেশের মানুষ, উড দেয়ার বাই, এভাবে
গেট পেয়ে যেত ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, যে দুঃখের সঙ্গে আজকে আমাকে আপনাদেরকে বলতে হচ্ছে যে উই হ্যাভ পাস্ট, আমরা অতিক্রম করেছি, থ্রু 23 ট্রাজিক ইয়ার্স, যে 23টি দুঃখের বছর, যে খুবই দুঃখের 23টি বছর পার করেছি। বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স, ওই সকল বছরের বাংলার যে ইতিহাস, ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার, অত্যাচারের ইতিহাস, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, যা আমাদের লোকজনদের উপরে করা হয়েছে, অফ ব্লাডশেড, রক্তপাতের ইতিহাস, বাই দেম রিপিটেডলি, তাদের দ্বারা বারবার। 23 ইয়ার্স অফ আ হিস্ট্রি, 23 বছরের ইতিহাস, অফ মেন অ্যান্ড উইমেন ইন অ্যাগনি, নারী ও পুরুষের তীব্র যন্ত্রণার ইতিহাস। দ্য হিস্ট্রি অফ স্যার, বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ ও আ পিপল। হ্যাঁ, ইনফ্লিক্টেড মানে কি বললেন? ইনফ্লিক্ট মানে চাপিয়ে দেওয়া, অফ আ নেশন একটি জাতি, এখানে এ পিপল মানে আ নেশন বোঝানো হচ্ছে, যে একটি জাতির ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন, যারা তাদের রাজপথকে বারবার রঙিন করেছে, রেড উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে লাল করেছে, উই শেড ব্লাড ইন 1952, 1952 রক্ত ঝরিয়েছিলাম, ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস, যদি আমরা বিজয়ী ছিলাম, ইন দ্য ইলেকশনস অফ 1954, 1954 নির্বাচনে উই কুডেন্ট ফর্ম আ গভর্নমেন্ট দেন, আমরা তখন সরকার গঠন করতে পারিনি। ইন 1954, 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড, আইয়ুব খান ঘোষণা করলেন, মার্শাল্লাহ মার্শাল্লাহ, টু এনস্লেভ আস, আমাদেরকে দাস করে রাখতে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছর। ইন 1966, 1966-তে, when we launched the 6 point movement, যখন আমরা 6 দফা দাবি ঘোষণা করলাম, our boys were shot dead, আমাদের বালকদেরকে গুলি করে হত্যা করা হলো, on the 7th June, জুনের 7 তারিখে। when after the movement, এই আন্দোলনের পরে, of 1969, 1969-এর, আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে সরে গেল, and ইয়াহিয়া খান assumed the reign of the governments, ইয়াহিয়া খান সরকারের ক্ষমতায় আসলো, রেইন মানে ক্ষমতা। হি ডিক্লেয়ার দ্যাট, তিনি বললেন যে, নাউন ক্লজ শুরু, হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটা সংবিধান দিবেন, অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে দিবেন। উই লিসেন টু হিম দেন, আমরা তখন তার কথা শুনলাম। আ লট হ্যাজ হ্যাপেন্ড, তারপরে অনেক কিছু ঘটেছে, সিন্স দেন অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, তারপরে নির্বাচন সংগঠিত হয়েছে। আই হ্যাভ হ্যাড টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আমি মিস্টার ইয়াহিয়া খানের সঙ্গে কথা বলেছিলাম। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, কাম অ্যান্ড অবজার্ভ, আসুন এবং দেখুন, হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি আর বিং মাউথ ডাউন, কিভাবে আমার দেশের গরিব মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে উইথ বুলেটস। এখানে হাউ থেকে শুরু করে নাউন ক্লজ, কাম অ্যান্ড সি হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড, আসুন এবং দেখুন কিভাবে আমাদের মাদেরকে বঞ্চিত করা হয়েছে, অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তান থেকে, হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কিভাবে আমার লোকজনগুলোকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কাম অবজার্ভ অ্যান্ড অনলি দেন পাস আ জাজমেন্ট, আসুন দেখুন এবং তারপরে একটা বিচার পাশ করে দিন, অন হোয়াট ইজ গোয়িং অন, যা কিছু চলছে তার উপরে। এটা নাউন ক্লজ, এই যে অন হোয়াট ইজ গোয়িং অন। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড দ্যাট, তিনি আপাত দৃষ্টিতে বললেন যে, আই হ্যাড এগ্রি টু অ্যাটেন্ড আ রাউন্ড টেবল কনফারেন্স, আমি রাজি আছি আর একটা গোল টেবল বৈঠকে বসতে, অন দ্য 10th of March, মার্চের 10 তারিখে। ডিডেন্ট আই সে আ লং টাইম ব্যাক, অনেক পরেও আমি কি বলিনি,
What is the point of another round table conference? আর একটা গোল টেবল বৈঠকের কারণ কি? Who will I sit with? আমি কাদের সঙ্গে বসবো? Should I sit with those? আমি কি তাদের সঙ্গে বসবো? Who have shed the blood of my people? যারা আমার লোকজনদের রক্ত ঝরিয়েছে। He has suddenly dissolved the assembly. হঠাৎ করে তিনি অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন বা বাতিল করে দিলেন, উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস উইথ মি, আমার সঙ্গে কোনো আলোচনা না করে। আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং, গোপন একটা মিটিং এ বসে ফর 5 hours, 5 ঘন্টার, হি গেভ আই স্পিচ, তিনি একটা বক্তব্য দিলেন, হোয়ার হি হ্যাজ পুট অল দ্য ব্লেম, যেখানে তিনি সকল দোষ দিলেন অন মি, আমাদের উপরে। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গল পিপল, তিনি এমনকি বাংলার মানুষকেও দোষ দিলেন। মাই ব্রাদার্স, ভাইরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড, অ্যাসেম্বলি ডাক দেওয়া হয়েছে, ইন্টু দ্য সেশন, into the session on the 25th of March, মার্চের 25 তারিখে, but the blood spilled on our states, কিন্তু যে রক্ত আমাদের রাস্তাগুলোতে ঝরেছে, has not yet dried, এখনো শুকিয়ে যায়নি। After the 10th, about the 10th of this month, এ মাসের 10 তারিখে, I have told them, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference, মুজিবুর রহমান গোল টেবল বৈঠকে যোগদান করবে না, because that would mean wading over the blood, তার মানে হলো ওই রক্তগুলোর উপর দিয়ে যাওয়া, that has been shed, যেগুলো ঝরানো হয়েছে। একবারে সব নিজের স্বার্থের উপরে কথাবার্তা। শেখ মুজিবের নাম এতবার নেওয়া লাগতেছে, বিরক্তও লাগছে। আসলেই স্যার। সব মোস্ট অফ দ্য রাজনীতিবিদ সবসময় নিজের স্বার্থ নিয়ে কাজ করে, জনগণকে শুধু বোকা বানানো। মেজর ডালিম তো সবকিছু প্রকাশই করে দিয়েছে, ওনার ভিডিওতে ওই- সবকিছু প্রকাশ পাইলো। ওইটা শোনার পর থেকে এটা আর ভাল লাগতেছে না। Although you have called the assembly into the session, যদিও আপনারা এই অধিবেশনে বা এই সেশনে অ্যাসেম্বলি আহ্বান করেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস, প্রথমে আমার দাবির কথা শুনতে হবে। ফার্স্ট, ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল তুলে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস, আপনাদেরকে ফিরিয়ে নিতে হবে সকল আর্মিদেরকে তাদের ব্যারাকে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার, যেভাবে আমাদের লোকজনদেরকে হত্যা করা হয়েছে আপনাদেরকে তার অনুসন্ধান চালাতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার দ্য পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন, একমাত্র তারপরেই, দ্যাট উইল উই উইল হবে, এটা ভুল করছে, দ্যাট উই উইল ডিসাইড হোয়েদার উই উইল টেক আওয়ার সিট ইন দ্য অ্যাসেম্বলি অর নট, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আমাদের আসন এই সংসদে গ্রহণ করব কি করব না। I don't want the prime minister's office, একবার 100% মিথ্যা কথা, যার মধ্যে কোনো ভেজাল নেই, যে আমি প্রধানমন্ত্রী অফিস চাই না। We want the people of this country to have their rights, আমরা চাই এদেশের মানুষ তাদের অধিকার পাক। On the 28th, employees, 28 তারিখে কর্মীরা will go, যাবে, and collect their salaries, তাদের স্যালারি সংগ্রহ করবে। If their salaries are not paid, যদি তাদের স্যালারি না দেওয়া হয়, if another bullet is fired, যদি আরেকটা গুলি চালানো হয়, if my people are shot dead again, যদি আমার লোকজনদেরকে আবার গুলি করে হত্যা করা হয়, I request all of you, আমি তোমাদের সকলকে অনুরোধ করছি, convert every house into a fort, প্রত্যেকটা বাড়িকে দুর্গে পরিণত করো। Confront the enemy, শত্রু মুখোমুখি হও, with whatever you have, তোমাদের যা আছে তা নিয়ে, and even at the risk of your life, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে হলেও,
and even if I am not around, যদি আমরা চারদিকে না থাকি, to direct you, আহ, আপনাদেরকে নির্দেশনা দিতে, শাট ডাউন অল শপ, সকল দোকানপাট বন্ধ করে দিবেন, and make sure that, এটি নিশ্চিত করবেন যে ট্রাফিক অন অল রোডস, সকল রাস্তার যানবাহন, ট্রাফিক কিন্তু আনকাউন্টেবল নাম, অ্যান্ড পোর্টস, এবং পোর্টে যানবাহন আর ব্রড টু স্ট্যান্ড স্টিল, স্থির করে দেওয়া হয়েছে। তারপরে ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উই উইল স্টার্ভ টু ডেথ, আমরা না খেয়ে মরবো, বাট উই উইল গো ডাউন স্টার্ভিং ফর আওয়ার রাইটস, আমরা আমাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাব। টু দোজ ইন দা আর্ম ফোর্সেস, যারা আর্মিতে আছে, আই হ্যাভ দিস টু সে, আমি তাদেরকে বলি, ইউ আর আওয়ার ব্রাদার্স, তোমরা আমাদের ভাই। স্টে ইন ইউর ব্যারাকস, তোমাদের ব্যারাকেই থাকো, and no one will bother you, কেউ তোমাদের কোনো ক্ষতি করবে না, বাট ডোন্ট ট্রাই again to aim ও বুলেটস, কিন্তু আর চেষ্টা করবেন না আপনাদের বুলেট লক্ষ্য করতে, অ্যাট আওয়ার চেস্ট, আমাদের বুকে, ইউ ক্যান সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, যে আপনি দমিয়ে রাখতে পারবেন না 70 মিলিয়ন মানুষকে চিরতরে, সিন্স উই হ্যাভ লার্নড টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস, যেহেতু আমরা শিখেছি নিজেদেরকে উৎসর্গ করে দিতে, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, কেউ আমাদেরকে আর দমিয়ে রাখতে পারবে না। রিমেম্বার, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, মনে রাখবে, যেহেতু আমরা ইতিপূর্বে আহ রক্ত ঝরিয়েছি, উই উইল হ্যাভ টু শেড আ লট মোর, আমরা আরো রক্ত ঝরাবো, অফ ইট বাই ইন দ্য গ্রেস অফ গড, যে আল্লাহর রহমতে, যেটা উনি ওই আরবিতে বলে ইনশাআল্লাহ। However, we will be able to liberate the people of this land, আমরা সক্ষম হব দেশের মানুষকে মুক্ত করে দিতে। The struggle this time is a struggle for emancipation, the struggle this time is a struggle of freedom, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কিছু কোশ্চেন আনসার দেয়া আছে, কোশ্চেন আনসার গুলো আমি করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তারপরে কি দেয়া আছে, ও এরপরে দেয়া আছে নেলসন ম্যান্ডেলার গল্প। এটাও তো স্যার হয়েছে আমাদের গত বইও তো ছিল। না, এটা চেঞ্জ করছে, এটা বলার ধরন গুলো আলাদা, আগেকাটার সঙ্গে মিল রাখেনি, বুঝছো? এটা সম্পূর্ণ আলাদা করছে, অনেক বড় করছে, দেখছো? আগে কিন্তু কত বড় ছিল না, হ্যাঁ, মানে শেখ মুজিবের ওইটা কেটে দিয়ে নেলসন ম্যান্ডেলাটা এইটা বড়। হম অনেক বড় করছে। তাহলে স্যার কালকে রাত 10টায়, তাই না? হ্যাঁ, আগামীকাল রাত 10টায়, 10টায় করাতে পারবো। কালকে কি বার? বুধবার। জি কালকে স্যার। রাত 10টা করতে পারবা, তারপরে তোমরা বৃহস্পতিবার তো বিজি, স্যার বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনি কি মানে 7টা কিংবা 8টা, মানে 10টার আগে কি হবে? 9টার আগে হলে আমি পারবো। আমি রাত 8টা পর্যন্ত ব্যাচ পড়াই, ও আচ্ছা, তাহলে স্যার সমস্যা ঠিক নেই। আছে? আপনি ব্যাচ যদি পড়ানোর করতে পরে পারেন আমি একটা আপনাকে কাল। বাসায় থেকে, তারপরে গ্রুপ পড়াই, একটা প্রতি 2 দিনে 2টা গ্রুপ পড়াই, তারপরে আমার ডিউটি শেষ, এরপরে বাসায় চলে আসি। আচ্ছা স্যার, আমি যদি বৃহস্পতিবারে 10টায় টাইম আমার হয়, তাহলে আমি আপনাকে আগামীকালকে বলবো। হুম, আচ্ছা, সমস্যা নেই। আর আর তোমাদের ওই যে নোট গুলো কখন নিয়ে যাবে? স্যার শুক্রবারে সাদমানের আম্মু গিয়ে আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয়। জি স্যার, দেখা যাচ্ছে। দেখো, যে অ্যাডজেক্টিভ যখন ওয়ার্ড হবে, সেটি নাউনের আগে বসবে। এই যে ওয়েলথ শব্দটাকে দেখতে পাচ্ছ, এটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। স্যার এটা আমার বইয়ে কয় নাম্বার পেজে হইতে পারে? আমার হচ্ছে প্রিন্টেড না, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। তোমার 156 নম্বর পেজ। স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে আমাদের, আমার বইয়ে দাঁড়ানো।
তাহলে অ্যাডভার্ব, হয়েছে। অ্যাডভার্ব হয়েছে। অ্যাডভার্ব হয়নি। এই শূন্যস্থান পূরণ থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে না? আচ্ছা, তো অ্যাডভার্বটা দেখো, দেখো অ্যাডভার্ব কনফার্ম তো হয়নি নাকি? জি স্যার, অ্যাডভার্ব থেকে আজকে। আচ্ছা, বের করো, পারছো? জি স্যার, বের করেছি। অ্যাডভার্ব ওই ফ্রেজ আর ওয়ার্ডের মধ্যে যে পার্থক্যটি মেইনলি, যে ওয়ার্ড একটা শব্দ আর ফ্রেজ হলো একাধিক শব্দ, এই আর কিছু না। যেমন স্যার ফ্রেজ গুচ্ছ শব্দ না, একগুচ্ছ, একাধিক। আ গ্রুপ অফ ওয়ার্ড, মানে মোর দ্যান at least two words. It will start from two to more than two. দুইটা থেকে শুরু, দুইয়ের অধিক পর্যন্ত। কতগুলো হবে তার কোনো লিমিটেশন নাই, কয়েকটা শব্দ যার মধ্যে কখনোই কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আচ্ছা, তো কুইকলি, কুইকলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড। হি র্যান, রামা র্যান কুইকলি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড। আর রামা র্যান উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড হলে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে রুডলি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, আর ইন আ ভেরি রুড ম্যানার এটা অ্যাডভার্ব ফ্রেজ। কেয়ারলেসলি অ্যাডভার্ব, এটাকে ফ্রেজ করা হলো উইদাউট এনি কেয়ার। তুমি কেয়ারলেসলি কেও হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাবে, উইদাউট এনি কেয়ার কেও হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাবে। নাও হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, নাও কে ফ্রেজ করা হলো অ্যাট দিস ভেরি মোমেন্ট। দেন হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, ইন দোজ ডেজ এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। হেয়ার হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, আর অন দোজ স্পট এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে এভরিহোয়ার হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, ইন অল প্লেসেস অ্যাডভার্ব ফ্রেজ। ডাউন হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, টু দ্য গ্রাউন্ড হলো অ্যাডভার্ব ফ্রেজ। এখানে দেখো যে ওয়ার্ডকে ফ্রেজে পরিণত করা হয়েছে। বেয়ারলি এর ফ্রেজ হচ্ছে ব্রেভলি, এর ফ্রেজ হচ্ছে ইন এ ব্রেভ ম্যানার অথবা উইথ ব্রেভারি। আনওয়াইজলি ইন অ্যান আনওয়াইজ ম্যানার অথবা উইথ উইজডম। সুইফটলি ইন এ সুইফট ম্যানার অথবা উইথ সুইফটনেস। বিউটিফুলি ইন এ বিউটিফুল স্টাইল। তারপরে ফর্মালি। তো এইটা কি মানে মনে রাখা লাগবে? অ্যাডভার্ব ফ্রেজের এই হচ্ছে অর্থগুলো, কিংবা এত পরিণত করা, কনভার্ট করার না না না, ইয়াটা, এগুলো কি মনে এই রাখতে এই এই হবে? কাজটা, এই কাজটা একটু কঠিন কাজ, সময় সাপেক্ষ কাজ। তোমরা করতে চাইলে এটা করতে হবে, মনে রাখতে হবে, তাহলে কাজটা তোমার সহজ হয়। তুমি খুব সহজে হ্যাঁ। বুঝতে পারবে যে হ্যাঁ এটা এভাবে হয়। এবং আরেকটা জিনিস তোমাকে হেল্প করবে, তোমার ফ্রি হ্যান্ডে লেখার, তুমি যখন ইংলিশ বানিয়ে লিখতে যাচ্ছ তখন এই ফ্রেজ গুলো তোমার কাছে আসবে, তোমার লেখাটা অনেক সুন্দর হবে। আহ, তো তুমি মানের হবে। বলতে পারো হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিউটিফুলি। আর তারপরে হি সলভস দ্য প্রবলেম ইন আ বিউটিফুল ওয়ে। বিউটিফুলি, আর তুমি সেটাকে বললে ইন আ বিউটিফুল ওয়ে অথবা ইন আ বিউটিফুল স্টাইল। তো বিউটিফুলি বলার চেয়ে ইন আ বিউটিফুল স্টাইল যখন বলছো, ওটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলছে। হ্যাঁ। কথা কি বুঝতে পারছো? তো ফ্রেজ স্যার, সবসময় ল্যাঙ্গুয়েজটাকে আরো বিউটিফাই করে। তো এবং তোমার লেখাটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো এই এই ক্ষেত্রে ফ্রেজ গুলো জানা খুবই জরুরি, জানতে পারলে লেখায় অনেক বেশি সুবিধা। আচ্ছা, তারপরে আনওয়াইজলি ইন অ্যান আনওয়াইজ ম্যানার উইদাউট উইজডম, তারপরে সুইফটলি ইন আ সুইফট ম্যানার অথবা উইথ সুইফটনেস। বিউটিফুলি ইন আ বিউটিফুল স্টাইল। ফর্মালি ইন ফর্মার টাইমস অথবা ওয়ান্স আপন এ টাইম। রিসেন্টলি জাস্ট নাও অথবা এট আ রিসেন্ট ডেট। তারপরে সুন বিফোর ভেরি লং অথবা এট অ্যান আর্লি ডেট। এরপরে দে আর এট দ্যাট প্লেস, অ্যাওয়ে টু অ্যানাদার প্লেস, অ্যাব্রড টু আ ফরেন কান্ট্রি। ঠিক আছে? তো এভাবে ওয়ার্ড গুলোকে আমরা ফ্রেজ করতে পারি। যখন এগুলো তুমি বারবার পড়ে নিবে, প্রায় মুখস্থের মতো হয়ে যাবে, তখন দেখা মাত্র তুমি ফ্রেজ বের করতে পারবে যে হ্যাঁ এটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, আইডেন্টিফাই করো তো একটু কোনটা কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। তোমার বইয়ে তুমি পেন্সিল দ্বারা করতে পারো আগে, বলে বলেও করতে পারো, তুমি মুখে বলো আর দাগাও, দেখি আমি শুনি। সবসময় হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো দ্বারা কোশ্চেন করা যাবে। বলো তো এক নম্বরে কোনটা? অফ আ গ্রেট উড।
না, ইন দ্য মিডল অফ আ গ্রেট উড। ও আচ্ছা আচ্ছা। ওয়ার ডিড শি লিভ? জি স্যার, পুরোটাই নিতে দ্য হবে। মিডল অফ আ গ্রেট উড, পুরোটা। আর অফ আ গ্রেট উড বললে তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। হ্যাঁ। স্যার, আর দুই আর নম্বরে হচ্ছে 2 নাম্বার হবে লিভ অন দ্য মুন। অন দ্য মুন, শুধু অন দ্য মুন। আর হচ্ছে অন দ্য মুন। 3 নাম্বারটা হবে ইনটু দ্য গার্ডেন। হুম। 4 নম্বর। আর হচ্ছে আর ওভার দ্য সি। হুম। বই তাকায় নিচ্ছ তো? জি স্যার, দাঁড়ান। আচ্ছা, 5 নম্বর। হ্যাংস দ্য গ্রেট ডার্ক বেল। দ্য গ্রেট ডার্ক বেল এ পর্যন্ত না? সাবজেক্ট তোমার হোয়াট হ্যাংস, তুমি যদি জিজ্ঞেস করো হোয়াট হ্যাংস, তাহলে উত্তর কোনটা আসবে? ওভারহার আসবে নাকি দ্য গ্রেট ডার্ক বেল আসবে, কোনটা? কারণ সাবজেক্ট আমরা বের করি দ্য হু দ্বারা কোশ্চেন করে। হু দ্বারা কোশ্চেন করে যদি উত্তর না পাই, তাহলে আমাকে কোশ্চেন করতে হবে হোয়াট দ্বারা। তো এখানে সাবজেক্ট তোমার দ্য গ্রেট ডার্ক বেল, আসলে সেন্টেন্সটা সাজাতে হবে এভাবে: দ্য গ্রেট ডার্ক বেল হ্যাংস ওভার ওভার হার। তো হোয়ার, ওভার হার। পরীক্ষায় কিন্তু এটা আসে, ওভার। অলরেডি কোশ্চেন হয়ে গেছে ইয়াতে অ্যাডমিশনে। কারণ এটা আইডেন্টিফাই করা খুব কঠিন। এমনিতেই উল্টো করে সাজাইছে, তার হ্যাঁ, উপরে ওই যে ওর পরে একটা কমা দিয়ে রাখছে। তো কমাটা যে ভি কে আমি বোঝাতে পারে, বুঝতে পারিনি। এই ধারণাটাই থাকে না অনেকেরই। তো ওই কমার নাম হলো নোট অফ অমিশন, উর্ধ্বসূচক চিহ্ন। বুঝছো? তো এই জন্য ওভার হার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। 6 নম্বরে কোনটা? ডাউন ইন আ গ্রিন অ্যান্ড শ্যাডি বেড। হুম। না, ইন থেকে শুরু, ডাউনটা তো হলো এমনিতেই অ্যাডভার্ব। আর তোমার ফ্রেজ হলো প্রেপোজিশন দ্বারা শুরু হবে, অ্যাডভার্ব দ্বারা হ্যাঁ, শেষ হবে। তো প্রেপোজিশন ইন দ্বারা শুরু, ইন আ গ্রিন এন্ড শ্যাডি বেড, এতটুকু অ্যাডভার্ব। তারপর 7 নম্বর, 7 নাম্বার অন ইয়ার অন ইওর কনসার্নস। হ্যাঁ, তারপরে কনসিয়াস কনসার্ন। হ্যাঁ, এ পর্যন্ত। তারপর 8 নম্বর আর কোনটা? নাম্বার ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল, শুধু কি ফর আ হোয়াইল না আরো আছে? ফর আ ওয়াইল অন দ্য ব্যাংক। হুম। ফর আ হোয়াইল হচ্ছে তোমার টাইম, অন দা ব্যাংক হলো প্লেস। টাইম, প্লেস। তারপরে অন হিজ ফেস। অন হিজ ফেস, ইয়া। আর এটা হচ্ছে অফ উইথ আ লাউড না, রিপোর্ট। অফ লাগবে না, ওই যে বললাম দুটো প্রেপোজিশন একসঙ্গে থাকলে আগেরটা অ্যাডভার্ব, আর প্রেপোজিশন হ্যাঁ, শুরু আর হবে পরেরটা সেকেন্ডটা থেকে। হচ্ছে তাহলে উইথ আ লাউড রিপোর্ট, এতটুকু। বিসাইড দ্য রিভার ডি, হুম। অন দ্য ব্রিজ এট মিডনাইট, হুম। এটা টু দ্য নর্থ ওয়ার্ড। হুম। আর 14 নাম্বার হচ্ছে বিসাইড আ গ্রিন মেডো। মিডো, বিসাইড আ গ্রিন মিডো। হ্যাঁ, তারপরে আর হচ্ছে 15 নাম্বার টু মাই গ্রেট প্রফিট হুম। ইন হার হিয়ার, হুম। বিসাইড দ্য আনগ্রান্টেড আনগ্যাদার্ড রাইস, অ্যান্ড আনগ্যাদার্ড রাইস বলতে স্যার এখানে কি বোঝাচ্ছে? অগোছালো অগোছালো ধান। টু দ্য লাস্ট ম্যান হুম। ইন দ্য ফেস অফ অল অবস্টেকলস, হুম। অন মাই টো, আর at arm's length, হুম। at home, হুম। at any price, at a fearful rate, হুম। his pro- in his proper colors, হুম। on the pulse of a nation, by his pain, হুম। to them না, এর থেকে ধরো, এট দ্য টপ অফ হিজ ভয়েস। at সেকেন্ডটা থেকে। What good? Water pod. তারপরে With all his might, হুম। without passing। হ্যাঁ, পাখি বাজাবো। উইদাউট, নাম্বারটা কি? without pausing to consider, হ্যাঁ। under the bridge since then, হ্যাঁ, এখানে দুটো আছে, আন্ডার দ্য ব্রিজ একটা, আর একটা হলো since। সিন্স দেন। তারপরে কাজগুলো একটু কঠিন, একটু কঠিন।
উত্তরপত্র আন্ডার দ্য ব্রিজ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস না, প্লেস, হ্যাঁ, আর একটা হচ্ছে টাইম। কয়েকটা টাইম, ইয়েস। এখানে যে কাজটা সেটা হলো যে তোমার ওয়ার্ডকে ফ্রেজে পরিণত করতে হবে। যেমন সুইফটলি, ইন সুইফট ম্যানার, ওয়েল, কি রামা, ডিড রামা বিহেভ ওয়েল, ইন আ গুড ওয়ে বলতে পারি। গো অ্যাওয়ে, অ্যাওয়ে মানে টু অ্যানাদার প্লেস। ফিবলি, ইন আ ফিবল ভয়েস। জেন্টলি, ইন আ জেন্টল ওয়ে। তারপরে হেয়ার, অ্যাট দিস প্লেস। সুন, বিফোর ভেরি লং। দেয়ার, অ্যাট দ্যাট প্লেস। তারপরে রিসেন্টলি, জাস্ট নাও। ওদিকে আছে চেয়ারফুলি, ইন এ চেয়ারফুল স্টাইল। ইলোকুয়েন্টলি, ইন অ্যান ইলোকুয়েন্ট ওয়ে। সুন, বিফোর ভেরি লং, অথবা অ্যাট অ্যান আর্লি ডেট। তারপরে থরলি, ইন আ থরো ওয়ে। হোম ওর, টুয়ার্ডস হোম। সাসপিশিয়াসলি, ইন আ সাসপিশিয়াস ওয়ে। তারপরে ফর্মালি, ওয়ান্স আপন এ টাইম। হি ট্রাইড হার্ড। হি ট্রাইড হার্ড মানে উইথ অল হিজ মাইট। হি ট্রাইড উইথ অল হিজ মাইট, তার সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করেছিল। বুঝতে পারছো? স্যার উইথ অল হিজ এফোর্টস দিলে হবে না? হবে, হবে। মিনিং যদি বুঝতে পারো সেটা মিনিং ঠিক থাকবে। আচ্ছা, তারপর একটা ফ্রেজকে ওয়ার্ডে পরিণত করতে হবে। যেমন ইন আ টেরিবল ম্যানার, কি বলবো বলো তো, একটা শব্দ করলে কি হবে? বলো কি করবা না, ইন আ টেরিবল ম্যানার। স্যার আইডিয়া নেই, একটা বলে দেন। টেরিবলি ও আচ্ছা, হ্যাঁ বুঝতে। করতে হবে। ফ্রম দিস ভেরি মোমেন্ট, তাহলে কি বলবা? নাও, নাও, হ্যাঁ। তারপরে অন দিস স্পট, দ্যাট প্লেস। তা না, হ্যাঁ, একটা শব্দ করতে হবে। তাহলে হচ্ছে অন দিস স্পট, on the- হেয়ার, হেয়ার। আর উইথ পারফেক্ট ট্রুথফুলনেস, তাহলে ট্রুথফুলি। ট্রুথফুলি। হ্যাঁ। নাও, 5 তারপরে নাম্বারটা অ্যারাইভ নাও। এট দ্যাট মোমেন্ট, তাহলে দেন। দিস মোমেন্ট হলে নাও হতো, আর দ্যাট মোমেন্ট বলছে এই জন্য দেন হবে। THEN। আচ্ছা, অ্যাট আ ভেরি আর্লি ডেট। এটা আর্লি। না, অ্যাট আ ভেরি আর্লি ডেট তাহলে কি হবে? সুন। সুন, কুইকলি। সুন। আচ্ছা, তারপরে উইথ গ্রেট প্রম্পটিটিউড। এখানে কি শুধু প্রম্পটিটিউড হবে? হ্যাঁ। তারপরে ইন আ ইমফুডেন্ট ওয়ে। ইনফিডেন্ট ওয়ে বলতে স্যার এটার অর্থটা? ইমফুডেন্ট সম্ভবত কনফিডেন্টলি। আহ না, আরো দেখি, মিনিং অনেক আগে দেখছিলাম। ধৃষ্টতার সাথে, অর্থাৎ মানে অতিরিক্ত সাহস দেখিয়ে এটা অনেকটা বেয়াদবির পর্যায়ে চলে যায়, নির্লজ্জতা আর কি। মানে এমন কিছু যা বেয়াদবি বা নির্লজ্জতার আহ অর্থাৎ ভদ্রতার অভাবে ঘটে থাকে, এই আচরণটাকে বলা হয় ইনফুডেন্ট। আচ্ছা, তাহলে এটা কি স্যার শেমফুলি হবে? ইনফুডেন্টলি। আচ্ছা। তারপরে 9 নাম্বার কি বলবা? রিজার্ভলি। আনরিজার্ভডলি। আর আনরিজার্ভলি, হ্যাঁ। তারপরে স্যার এটা কি ফ্রম হার্ট হবে? আর হার্টলি। উইথ মাই হার্টিলি। হার্টলি। ইন দ্য লং রান, কি বলবা? লং। ইন দ্য লং রান, ফাইনালি। ও হ্যাঁ, ফাইনালি। তারপরে টু আ প্রভাব, প্রভাবলি। প্রভার্বিয়ালি।
স্যার এইটা পারবো না, 13 নম্বর। 13 নম্বরে ফিয়ার্সলি, ভয়ঙ্কর ভাবে। আর পরেরটা হচ্ছে প্রপারলি, হুম। তারপরটা হচ্ছে ভায়োলেন্সলি। ভায়োলেন্টলি। ভায়োলেন্টলি টি হবে একটা। হ্যাঁ, অ্যাডজেক্টিভ করতে হবে, তার সঙ্গে তো এলআই দিবা, তারপরে তো অ্যাডভার্ব হবে। তারপরে টু মাই স্যাটিসফ্যাকশন। এটা ওই, 1 মিনিট, স্যাটিসফাইডলি এরকম কি? স্যাটিসফ্যাক্টরিলি। হ্যাঁ, স্যাটিসফ্যাক্টরি। এই এই যে এটা দেখে নিও, শূন্যস্থান পূরণটা দেখে নিও। সামনের দিন সাদমানে হয়তো থাকবে, এই দুটো আলাদা করে নিব, যে অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ দুটো একসঙ্গে আছে, এটাকে সেপারেট করে নিব। ঠিক আছে। কালকে মনে হয় স্যার সাদমান পড়তেই পারবে না, মানে আর বৃহস্পতিবারে পরীক্ষা তো বায়োলজি, ও কালকে আরো কালকে পারবে না। না। কালকে না হয় ফার্স্ট পেপার পড়বো নি, মানে ওটা আগাবো নি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, কালকে হবে। আসসালামু আলাইকুম।